নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11 এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের ট্যাবের 10,000 টাকা যে দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্প, সেই ট্যাবের 10,000 টাকা তোমরা কবে পাবে একবারই তোমাদেরকে সম্ভাব্য একবারে ডেট বা তারিখ সম্পূর্ণ কিন্তু শিক্ষা দপ্তর জানিয়ে দিল। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং যারা ক্লাস 11-এ পাস করে 12-এ উঠেছো, তোমরা কিন্তু দুটো ক্লাসই একসাথেই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমরা কিন্তু ট্যাবের কিন্তু 10,000 টাকা কিন্তু পেতে চলেছো। দেখতে পাচ্ছ, তরুণ স্বপ্ন এবং ট্যাব কেনার যারা 2024 ক্লাস 11 এবং 12 সবাই পাবে মোবাইল কেনার 10,000 টাকা। এবং কবে পাবে, কত তারিখে পাবে, সম্ভাব্য আগস্ট মানে সম্ভাব্য ডেট একদম কিন্তু এই শিক্ষা দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। তাই অতি অবশ্যই ভিডিওটা খুব তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কবে পাবে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম ট্যাব সংক্রান্ত কোনো রকম আপডেট বা নোটিশ তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তাই অতি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থেকো। চলো, প্রথমত তোমাদের কি বলা হয়েছে প্রতিবেদনটা একটু তোমাদেরকে পড়ে শোনায়। স্কুল বা ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি উদ্যোগ হলো তরুণের স্বপ্ন প্রকল্প। যেটা জানো, তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প 2021 সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। রাজ্যে বাজেট ঘোষণা সময় চন্দ্রিকা ভট্টাচার্য জানিয়েছে এবার থেকে একাদশ শ্রেণীতে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্প এবং 10,000 টাকা। ঠিক আছে, আগে তোমাদেরকে 12-এ উঠলে কিন্তু টাকা হতো, যেটা কিন্তু এখন পেশ করেছে মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হলে তোমাদেরকে কিন্তু স্মার্টফোন কেনা বা ট্যাব কেনা কিন্তু টাকা 10,000 টাকা কিন্তু দিয়ে দেবে। এবারে তোমরা একটা কি জানো, অনেক স্কুলে কিন্তু সংগ্রহ করে নিয়েছি আধার কার্ড, ব্যাংকের পাসবই যাবতীয় যেরকম তোমাদের অনেক স্কুল কিন্তু ভোটের মানে নিয়ে নিয়েছে আর কি, মানে যখন ভর্তি হয়েছে তখন, এবং কিছু কিছু স্কুল পরে নিয়েছে। সেটা কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু এবার কবে পাবে সম্পূর্ণ ডেটগুলো একবার দেখে নাও। চলো, কী বলা হচ্ছে একবার তোমাদেরকে একবার শুনে। যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের একসঙ্গে স্মার্ট বা ট্যাব ফোনের কেনার কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। এবার দ্বাদশ ও একাদশ শ্রেণীতে পুরোদের সঠিকভাবে ট্যাবের টাকা তুলে দেওয়া হয়েছে। 26 দফার গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। ঠিক আছে, এখানে হচ্ছে তরুণের স্বপ্ন 2024 তরুণ স্বপ্ন প্রকল্প বাজেট 2,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা কিন্তু এবছর কিন্তু বাজেট করা হয়েছে। কারণটা তোমরা জানো যে 11-12 কিন্তু একসাথেই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ট্যাবের টাকা পেতে চলেছে। কবে পাবে তার ডেট কিন্তু দিয়ে দিয়েছে এই শিক্ষা দপ্তর। তোমাদেরকে ডেটটা তো অবশ্যই বলবো, তাই ভিডিওটা একদম শুনতে থাকো। ছাত্রছাত্রীরা কবে ট্যাবের টাকা পাবে তার তারিখটা বলবো, আবেদন এবং ব্যাংক টাকা অ্যাকাউন্টে ক্রেডিট কবে হবে সেটাও বলবো। চলো, তরুণ স্বপ্ন প্রকল্পের বাজেট 2,000 কোটি টাকা, সেটা তোমাদেরকে আর বলছি না। এবার তোমাদেরকে কিছু যেগুলো মেন ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমাদেরকে তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, বিগত বছরগুলোতে বিভিন্ন ত্রুটির কারণে ছাত্রছাত্রীর ট্যাব পেতে সমস্যা হয়েছে, তাই এবার যাতে সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তর তরফ থেকে গাইডলাইন প্রকাশ করেছে এবং রাজ্য স্কুলগুলোকে করার নির্দেশ দিয়ে দিয়েছে একদম ডেট ট্যাব কেনার জন্য। ছাত্রছাত্রীরা কবে ট্যাবের 10,000 টাকা পাবে, চলো এবার কবে তোমরা ট্যাবের 10,000 টাকা পাবে সেটা একবার শুনো, এবার সম্ভব ডেটটা তোমরা জানো। যেহেতু এবার একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের একসঙ্গে তরুণের স্বপ্ন কত টাকা দেওয়া হবে, সেই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ড, ব্যাংকের পাসবুক সমস্ত কিছু কিন্তু স্কুল ভর্তির সময় কিন্তু সংগ্রহ করে নিয়েছে এবং কিছু কিছু স্কুল কিন্তু রেজিস্ট্রেশন সময় কিন্তু সংগ্রহ করেছে, সেটা এখানে বলা হয়েছে। চলো, কবে পাবে সে ডেটটা একবার তোমাদেরকে বলি। আবেদন এবং ব্যাংকের টাকা ক্রেডিটের আর তারিখ আপডেট, মানে ব্যাংকে তোমাদের কবে টাকাটা ঢুকবে তার ক্রেডিটের সম্ভাব্য তারিখটা তোমরা একদম তোমরা শুনে নাও জেনুয়ালিভাবে। ঠিক আছে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, যেহেতু এখনও পর্যন্ত সমস্ত স্কুল ছাত্রছাত্রী ডিভিশন ডিটেলস সংগ্রহ করতে উঠতে পারেন, তাই স্কুল কর্তৃপক্ষ তাই এই মুহূর্তে তরুণ স্বপ্ন প্রকল্প টাকা দিয়ে হচ্ছে। এছাড়া বিগত বছরে এটাই দেখা যাচ্ছে যে তরুণ স্বপ্ন টাকা সেপ্টেম্বর পর থেকে দেওয়া শুরু হয়েছে। চলো, এবার কবে পাবে তার সম্ভাব্য ডেট বা তারিখটা তোমরা কিন্তু ধারণা বা ইঙ্গিতটা কিন্তু করে নিতে পারো, এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো তোমাদেরকে সেটা একবার বলে দিই। তোমরা অনেক আগ্রহ বা প্রতিশ্রুতি নিয়ে কিন্তু বসে আছো, তোমরা এই তরুণের স্বপ্ন বা ট্যাবের 10,000 টাকা তোমরা কবে পাবে বা কত পেতে চলেছো, তাই তোমাদেরকে সেই ধারণাটা একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্প টাকা, 2022 সালে এই তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাব কেনার বা ফোন কেনার 10,000 টাকা শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা শুরু হয়েছিল।
তোমরা জানো 5ই সেপ্টেম্বর কিন্তু শিশু দিবস নাকি তারপর থেকে মানে 6 সেপ্টেম্বর হতে মানে সেপ্টেম্বর মাসেই কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু এই 2022 সালে কিন্তু এই ট্যাব কেনা 10,000 টাকা কিন্তু দেওয়া হয়েছিল বন্ধুরা। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো সম্পূর্ণ কিন্তু কখন পেতে চলেছো, তোমাদের কিন্তু 2022 সালে, ঠিক আছে। তাই তোমাদেরকে কোনো রকম 2022 সালে দিয়েছে। এবারে বলি যে দেখো 2023 সালে ট্যাব কেনা 10,000 টাকা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। 24শে নভেম্বর শিশু দিবসের দিন ছাত্রছাত্রী 2022 সালে দেওয়া হয়েছিল, এবং 2023 সালে কখন দেওয়া হচ্ছে যে না 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পর দিন থেকে ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হয়েছিল, মানে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে কিন্তু ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই ট্যাব কেনার জন্য কিন্তু টাকা দেওয়া হয়েছিল। তাই বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসেই প্রথম সপ্তাহে 1 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে প্রাপ্য টাকা বা ট্যাব বা ফোন কেনার টাকা সেটা কিন্তু পেতে চলেছো সম্ভাব্য তারিখ। তবে এইখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখে নাও। সেটা সমস্ত দিক বিচার করে দেখা যাচ্ছে তরুণ স্বপ্ন প্রকল্প 10,000 টাকা ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এখনই দেওয়া হচ্ছে না। এই প্রকল্প টাকা আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস থেকে কিন্তু দেওয়া হবে। বুঝতে পারছো, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, মানে তোমরা এই যে আগস্ট মাস চলছে আর 1 তারিখ, এই আগস্ট মাসতেও কিন্তু পেয়ে যেতে পারো, এবং কিন্তু না হলে কিন্তু সেপ্টেম্বর, এই দুটোর মধ্যে কিন্তু তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে সম্ভবত, ঠিক আছে। তাই তোমরা কোনো রকম ঘাবড়াবার কোনো রকম চিন্তা করার কারণ নাই। তোমরা কিন্তু এই আগস্ট মাসেও কিন্তু পেয়ে যেতে পারো, নচেত কিন্তু তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। তাহলে আর বেশি দিন নেই, যেহেতু তোমাদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তাহলে তোমাদের যে প্রাপ্য টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমরা 10,000 টাকা ফোন কেনা বা ট্যাব কেনার ছাত্রছাত্রীরা ক্লাস 11 এবং 12 ছাত্রছাত্রীরা কিন্তু পেতে চলেছ। তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আপডেট তোমার সামনে তুলে ধরলাম। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এইরকম ট্যাব সংক্রান্ত কোনো রকম আপডেট বা নোটিশ যদি আসে তুমি কিন্তু সবার আগে সর্বপ্রথম কিন্তু পেয়ে যাবে। কবে টাকা ঢুকতে আরম্ভ করেছে, কবে শুরু হবে, সমস্ত বিষয় কিন্তু তোমার পেয়ে যাবে। তো অতি অবশ্যই বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো, ঠিক আছে, এবং সম্পর্কিত খবর আপডেটগুলোও কিন্তু তুমি পেয়ে যাও, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।